ফ্রেন্ডস, আমি রঞ্জিতা। আমার নতুন একটা রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে তোমাদেরকে মূলো দিয়ে একটা দুর্দান্ত রেসিপি শেয়ার করব। অনেকেই কিন্তু আছো মূলো খাও না, তো আমি যেভাবে রান্নাটা করব, তোমরা যদি এইভাবে একবার কাউকে খাওয়াও তো তারা বুঝতেই পারবে না যে এটা মূলোর তরকারি। তো চলো, মূলোটাকে আমি এমনভাবে রান্না করব তোমাদের কিন্তু খুব ভালো লাগবে। আর তোমাদের ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করো, শেয়ার করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো এখন রেসিপিটা শুরু করা যাক। দেখো ফ্রেন্ডস, এখানে আমি দুটো মূলো নিয়েছি একটু বড় সাইজের। তো এই মূলোর দেখো একটু একটু করে খোসাটাও ছাড়িয়ে নিয়েছি। তো এই মূলোগুলোকে এবারে একটু গ্রেট করে নিতে হবে। তো চলো আমি মূলোগুলোকে গ্রেট করে নিই। ফ্রেন্ডস দেখো, এখানে মূলোটা আমার গ্রেট করা হয়ে গেছে। তো এবারে মূলো থেকে আমি জল বের করে নেবো। তো মূলোতে যে জলটা থাকে এই জলটা কিন্তু চেপে চেপে বের করে নিতে হবে, না হলেও কিন্তু ভালো লাগবে না। তো দেখো এই রকম হাতে একটু চাপ দিলেই কিন্তু পুরো জলটা বেরিয়ে আসবে। আর এই জলটা কিন্তু তোমরা ফেলবে না। এই জলটা তোমরা রুটি কিংবা পরোটাতে তোমরা দিয়ে বানাতে পারো। তো চলো এবারে আমি পুরো মূলো থেকে জলটা এইভাবে চেপে চেপে বের করে নিচ্ছি। দেখো মূলো থেকে কতটা জল বেরিয়েছে। তো এটা আমি কিন্তু ফেলছি না, এটা রেখে দিচ্ছি। তো আমি এটা রুটি কিংবা পরোটা বানিয়ে নেব। আর এই যে জলটা বের করে দেওয়ার পরে মূলোটা দেখো কি সুন্দর ঝরঝরে হয়ে গেছে। তো এবারে চলো আমি মূলোর রেসিপিটা তোমাদের বানিয়ে দেখাই। আর একটা কথা বলি, এই মূলোর রেসিপিটা আমি আমার মায়ের কাছ থেকে এই রেসিপিটা শিখেছি। তো দুর্দান্ত লাগে, তোমরা অবশ্যই একবার ট্রাই করে নিতে পারো। তো আমি ওভেনে কড়াইটা বসিয়ে দিয়ে ওভেনটাকে আমি ধরিয়ে দিচ্ছি। তো কড়াইটা কিন্তু আমার গরম হয়ে গেছে। তো প্রথমেই দিয়ে দেব তেল। তো এই রেসিপিটা কিন্তু আমি সাদা তেলে রান্না করছি, তোমরা এটা সর্ষের তেলেও করতে পারো। তো আমার পরিমাণ মতন আমি তেলটা দিয়ে দিলাম। তো তেলটাকে এবার একটু গরম করে নিতে হবে। দেখো আমার তেলটা কিন্তু গরম হয়ে গেছে। তো প্রথমেই আমি দিয়ে দিচ্ছি একটা দালচিনি। তো তেলের মধ্যে দালচিনিটা দিলে কি হয়, ফ্লেভারটা খুবই সুন্দর হয়। তো দালচিনিটা একটুখানি ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি তেজপাতা, দিয়ে দেব একটু জিরে, 1 চামচ মতন জিরে। তো জিরেটাকে একটু ভাজা ভাজা করে নিতে হবে। আর এই মশলাগুলো দেওয়ার যখন দেবে তখন ওভেনের ফ্লেমটা একটু মিডিয়ামে রাখবে, যেন এগুলা পুড়ে না যায়। তো দেখো এগুলো আমার ভাজা হয়ে গেছে। তো এবারে আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। তো এখানে আমি দুটো পেঁয়াজ নিয়েছি। তো পেঁয়াজগুলোকে একটু ব্রাউন করে ভেজে নিতে হবে। এই রেসিপিটা কিন্তু খেতে অসাধারণ লাগে, তোমরা বুঝতেই পারবে না এটা মূলোর তরকারি। আর অজান্তে কাউকে যদি রান্না করে দাও তারা তো আদৌ বুঝতে পারবে না। তো চলো পেঁয়াজগুলোকে একটু ভেজে নিচ্ছি ব্রাউন করে। তো দেখো পেঁয়াজগুলো কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে, একটু ব্রাউন করে ভেজে নিয়েছি। তো এবারে আমি এখানে দিয়ে দেব আদা রসুনের পেস্ট 1 চামচ। তো আদা রসুনের পেস্টটা দিয়ে নাড়তে হবে যতক্ষণ না আদা রসুনের গন্ধটা কেটে যাচ্ছে। আদা রসুনের গন্ধ কিন্তু কেটে গেছে, খুব সুন্দর একটা ফ্লেভার আসছে। তো এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো। তো দিয়ে এটাকে একটু তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে দেব। এবারে সামান্য একটু জল দিয়ে দেব। তো দেখো গ্রেভিটা আমার তৈরি হয়ে গেল, একটু গ্রেভিটাকে মোটামুটি একটু রেডি হয়ে গেল। দিয়ে দেব 1 চামচ লবণ। তো লবণের পরিমাণটা আমি প্রথমে একটু কমই দিলাম, কারণ মূলোতে কিন্তু লবণের পরিমাণ একটু কম লাগে। তো এবারে আমি টমেটোগুলো দিয়ে দিলাম। তো এখানে আমি একটাই টমেটো নিয়েছি। তো টমেটোগুলোকে একটু কষে নিতে হবে যতক্ষণ না টমেটোটা গলে যাচ্ছে।
টমেটোটা দেখো প্রায় নরম হয়ে এসছে আর গ্রেভিটাও কিন্তু খুব সুন্দর হয়েছে, মানে গ্রেভি থেকে দেখো তেল ছাড়তে শুরু করেছে। তো এবার এখানে আমি দিয়ে দেবো আলু। তো এর মধ্যে কিন্তু একটু আলু দিতে হবে। তো এখানে আমি দুটো বড় সাইজের আলু নিয়েছি। তো আলুটাকে একটু মশলার মধ্যে কষে নিতে হবে। তো আলুটা কষার সময় আমি এখানে দিয়ে দেব কিছুটা মটরশুঁটি। তো ফ্রেন্ডস, বলো তো এই রেসিপিটা আমি কীরকম রান্না করছি, মানে এই রকম রেসিপি তোমরা কি বানাও, মানে কোন সবজি দিয়ে এইভাবে বানাও। তো এইভাবে আলুটাকে কষে নিতে হবে। তো আলুটাকে কষার সময় একটু ঢাকা লাগিয়ে দিলে কিন্তু আলুটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। তো আমি একটু ঢাকা লাগিয়ে ওভেনের ফ্লেমটা একেবারে কিন্তু স্লোতে রাখলাম। এবারে আমি ঢাকাটা খুলে দিচ্ছি। তো ঢাকাটা খুলে আবার একটু আমি নাড়াচাড়া করে দিলাম আলুটাকে। মোটামুটি আলুটাকে একটু আগে সেদ্ধ করে নিতে হবে, মানে একটু এই কষতে কষতে সেদ্ধ হয়ে যাবে। তো দেখো আমার কিছুটা আলু সেদ্ধ হয়ে গেছে। তো এবারে কিন্তু আমি এই গ্রেট করা মূলোটাকে দিয়ে দেব। তো মূলোটাকে দিয়ে এবারে মূলোটাকেও কিন্তু কষতে হবে এই আলুর সঙ্গে। তো মূলোটাকে আমি 5 মিনিট মতন এইভাবে কষে নিয়েছি। তো তোমরাও কিন্তু মূলোটাকে এই আলুর সঙ্গে মিনিমাম 5 মিনিট মতন কষে নেবে। তো দেখবে মূলো থেকে দেখবে মানে কিছুটা জল বেরোচ্ছে। তো আমি জল বের করে দিয়েছি, তা বাদেও দেখো মূলো থেকে জল বেরোচ্ছে। তো এবারে কিন্তু আমি সামান্য একটু জল দিয়ে দিলাম। তো আলুটাকে আরও একটু ভালো করে সেদ্ধ করার জন্য। তো এবারে কিন্তু আমি ঢাকাটা লাগিয়ে দিচ্ছি যেন মূলো আর আলুটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এবারে আমি ঢাকাটা খুলে দেখব যে সবজিগুলো ঠিকঠাক সেদ্ধ হয়েছে কিনা। তো দেখা যাক, এই যে দেখো আলু কিন্তু সেদ্ধ হয়ে গেছে, আলুটা সেদ্ধ হয়ে গেছে। তো জাস্ট আর একটুখানি সেদ্ধ হবে। আর মূলোটা কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে, আর এমনিতেও কিন্তু মূলো নাড়তে নাড়তেই কিন্তু সেদ্ধ হয়ে যায়। তো চলো আর একটুখানি আলুটা সেদ্ধ করে তারপরে আমি নামিয়ে নেব তরকারিটা। তো তার আগে দিয়ে দেব একটু ধনেপাতা কুচোনো, একটা কাঁচা লঙ্কা। আর লবণটা আমি প্রথমে কম দিয়েছিলাম, তো আর একটু লবণ দিলাম কারণ লবণটা একটু কমে গেছে। তো তোমরা যখনই মূলো রান্না করবে তো লবণের পরিমাণটা একটু দেখেই মানে তোমরা দেবে, কারণ মূলোতে কিন্তু একটু লবণের পরিমাণ কম লাগে। কিন্তু আমার আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। তো এবারে আমি সবার লাস্টে দিয়ে দেবো একটু গরম মশলা। তো আলুগুলো কিন্তু একটু ঘেঁটে দিতে হবে। তো ঘেঁটে দিলে তরকারিটা দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে। তো এইভাবে একটু ঘেঁটে দিতে হবে, কেউ ধরতে পারবে না যে এটা মূলোর তরকারি। বিশ্বাস না হলে তোমরা একবার ট্রাই করতে পারো। তো চলো এটা আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। তো এইভাবে গরম গরম ভাতে কিংবা রুটিতে তোমরা এই মূলোর রেসিপিটা খেতে পারো। কি সুন্দর দেখতে হয়েছে, অবশ্যই তোমরা ট্রাই করো আর কমেন্ট করে জানিও কেমন লাগলো আমার এই রেসিপিটা। তো চলো আজকের মতন এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নতুন একটা রেসিপিতে।